আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের HTML নিয়ে কথা বলবো। HTML এক ক্লাসে পুরোটাই কমপ্লিট করে দেবো। আজকে হাতে কলমে তোমাদের পুরোটাই শিখিয়ে দেবো। প্রথমে আসি কি তোমরা দেখতেই পারছো HTML লেখা মানে HTML সম্পর্কে আজকে বলবো। HTML সম্পর্কে তোমাদের যে ধারণা সব আজকেই করে দেবো। HTML কি? HTML এর জন্য আমাদের কিছু এলিমেন্ট বা অ্যাট্রিবিউট লাগে। তারপর HTML এর জন্য কিছু লিঙ্ক বা ট্যাগ ব্যবহার করা হয়। প্রথমে আমি যদি বলি, যেমন HTML এ এখানে একটা এই যে ট্যাগ ব্যবহার করা হয়, HTML ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এখন আমি মনে করি কি ট্যাগ ব্যবহার করা হয়। প্রথমেই হয় m দিয়ে প্রথমে HTML গ্রেটার দেন দ্যাটকে দিতে হয় ডট ডট, এটা শেষ করে দিলাম HTML, এটা একটা এলো। এরপরে হেড, হেড ডট ডট দিয়ে এরপরে আবার হেড দিয়ে শেষ করে দিতে হবে। হেড গেল। এরপরে বডি দিতে হবে, ডট ডট বডি দিয়ে শেষ করে দিতে হবে। এরপরে প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফ শেষ করে দিতে হবে। এরকম থাকবে। এরপরে স্যুপ থাকবে, এরকম যে স্যুপ শেষ করতে হবে। তারপরে থাকবে সাব, তারপরে সাব শেষ করতে হবে। এখন আমি যদি এমটি ট্যাগ কি কি ব্যবহার করা হয় আমি তোমাদের দেখাই। এমটি ট্যাগ ব্যবহার করা হয়েছে বিআর, পরে ইমেজ, তারপর লিঙ্ক, তারপর মেটা, এরপর সোর্স, তারপর ইনপুট। এটা কি? এটা HTML ট্যাগ দুই প্রকারের। এটা কন্টেন্ট ট্যাগ, এটা কন্টেন্ট ট্যাগ, আর এটা এমটি ট্যাগ। এটা কন্টেইনার ট্যাগ, আর এটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের HTML অ্যাট্রিবিউটের জন্য এলিমেন্ট আর জেনারেল ফরম্যাট কিভাবে করতে হয় আমাদের দেখা। এখন এলিমেন্টের জেনারেল ফরম্যাট জেনারেল ফরম্যাট হলো তোমাদের আমি দেখাই অ্যাট্রিবিউটের জেনারেল ফরম্যাটটা কীভাবে করতে হবে। আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখানে ডট নেম দিলাম, অ্যাট্রিবিউট ডট দিয়ে ভ্যালু, এমটি কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দিয়ে এলিমেন্ট দিয়ে ট্যাগ শেষ করে দিয়ে নেম। এখন আমি তোমরা বলতে পারো এটা কীভাবে কী করলেন। এটা কি? এই যে দেখো তোমাদের দেখায়, এই যে এখান থেকে এই ভ্যালু পর্যন্ত এটা কি ট্যাগ? এটা কি? এটা ওপেনিং ট্যাগ। আর এইখান থেকে
এটা কি ট্যাগ? এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ। এখন আমরা ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ সম্পর্কে আমরা জানতে পেরে গেছি। এখন হচ্ছে আমরা একটা দিয়ে একটা উদাহরণ দিয়ে এক্সাম্পল হিসেবে আমরা একটু দেখবো এটা কীভাবে কী করতে হয়। এরপরে আমাদের আরও কিছু ব্যবহার করা হয়, লিস্ট আইটেম ব্যবহার করা হয়, যেমন অর্ডার লিস্ট, আন্ডার লিস্ট, পরে এরকম ব্যবহার করা হয়। অর্ডার লিস্ট থাকলে আমরা সম্ভবত জানি এরকম অর্ডার লিস্ট থাকলে অর্ডার লিস্টে সম্ভবত আমাদের ওএল ব্যবহৃত হয়। আন্ডার লিস্টে ইউএল ব্যবহার করা হয়। আর ডিসক্রিপশন লিস্টে ডিএ ব্যবহার করা হয়। ওএল এর ক্ষেত্রে আমাদের সম্ভবত এটা ব্যবহার করা হয়, যেমন এলআই। এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে ডিটিও ব্যবহার করা হয়। এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে ডিএল। এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা এখানে প্রথমে অর্ডার লিস্টের একটি পূরণ করব। ফুল ফরম্যাট ট্যাগ ব্যবহার করি। ফুল ফর্ম ট্যাগে আমরা 1 নম্বরে দিতে পারি হচ্ছে একটা কবিকে নিয়ে, যাতে বোঝাতে আমাদের সুবিধা হয়। এখানে মনে করা আছে হচ্ছে 1 নম্বরে চলে গেল ওএল অর্ডার লিস্ট, তারপর এটা কি অর্ডার লিস্ট, আর এখানে আছে হচ্ছে 2 নম্বরে লিস্ট আইটেম আছে। এখন আমি কিছু এদের আউটপুট দিই। আউটপুট মনে করেন এরকম অন দিয়ে আছে, এখানে আছে ফার্স্ট, ফার্স্ট স্টেপ, 2 নম্বর আছে সেকেন্ড, 3 নম্বরে আছে থার্ড স্টেপ। এখন আমি এটা সিনট্যাক্স একবার পর ব্যবহার করব। সিনট্যাক্স প্রথমে দিলাম কি এরকম মনে করলে একটা আসলে এখন তুমি কীভাবে কী করবা, আমি সিনট্যাক্সটা দিচ্ছি। প্রথমে ওয়েল ব্যবহার করবো, পরে লিস্ট আইটেম এলআই দিব, তারপর ফার্স্ট স্টেপ দিব, দিয়ে লিস্ট আইটেম শেষ করে দেব। এরপরে আবার এলআই দিব, সেকেন্ড স্টেপ, তারপরে লিস্ট আইটেম শেষ, তারপরে আবার লিস্ট আইটেম শুরু, থার্ড স্টেপ, এরকম দিয়ে এলআই দিয়ে শেষ করে দেব। এরপরে দিব, তারপরে ওএল শেষ করে দেব। অর্ডার লিস্টে ফুল ফরম্যাট শেষ। তোমাদের তো দেখালাম কিভাবে করেছি। এখন আমরা আনঅর্ডার লিস্টটা দেখব। আনঅর্ডার লিস্টে আমি আবার একটা কপিটি নিই। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে 2 নম্বরটা লিস্ট আইটেম, লিস্ট আইটেম।
এখন আমি আউটপুট দিই, আরেকটা আউটপুট দিই। আউটপুট দিলাম এরকম। আনরেড লিস্টে সবসময় এরকম থাকবে। এটা হচ্ছে সার্কেল, মিল্ক, ইমেক্স, এরকম থাকলো। এখন কি করবো এটাকে ওয়েল, প্রথমে আবার কি বা ইউএল শুরু করবা, ইউএল দিয়ে শুরু করে সিনট্যাক্সটা যেভাবে করবা ইউএল দিয়ে শুরু করবে। ইউএল দিয়ে শুরু করে প্রথমে এ লিস্ট আইটেম ব্যবহার করবে, তারপরে মিল্ক দেবে, লিস্ট আইটেম শেষ এরকম দিয়ে, তারপরে আবার লিস্ট আইটেম দিয়ে এক্স, এরপর লিস্ট আইটেম শেষ, আবার লিস্ট আইটেম দিয়ে গ্রেড, লিস্ট আইটেম শেষ। এখন কি করবে তুমি এটা ইউএলটা শেষ করে দেবে। এখন আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ডিসক্রিপশনাল লিস্ট। আমি এটাও দেখিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন লিস্ট, এটার জন্য আমরা প্রথমে একটা কিছু ব্যবহার করব। এক নম্বরে দিলাম হচ্ছে ডিসক্রিপশন দিয়ে, দুই নম্বরে দিলাম হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, তারপর এটা হচ্ছে ডিসক্রিপশন। এখন আমরা আউটপুট হিসেবে কিছু দিই। আউটপুট হিসেবে আমরা কি দিতে পারি, এখানে দিলাম, মনে করলাম আউটপুট হিসেবে দিলাম এই যে এ মার্কআপ, language US is to create web page। তারপর হচ্ছে সি, যেটাকে দিলাম হচ্ছে used to design and style HTML content। এটাকে আমি সুন্দর করে দিচ্ছি। এখানে দেখো আমি সিনট্যাক্স করব, প্রথমে দিব ডিএল, তারপর হচ্ছে ডিটি দিয়ে HTML দিয়ে ডিটি শেষ, এরপর হচ্ছে ডিডি দেবে, যেটা আছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, used to create web page dt দিয়ে css dt শেষ, তারপরে আবার dt used to design and style HTML content dd শেষ, এরপর হচ্ছে dl শেষ। এটা হচ্ছে আরেকটা চলে গেল। এখন হচ্ছে আমি তোমাদের যেটা দেখাবো একটা উদাহরণস্বরূপ তোমাদের আমি দেখাবো যে কীভাবে এটা ব্যবহার করতে হয়, টেবিলে কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু। এখন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের পুরো তোমাদের যা যে কনফিউশন আছে পুরোটাই আমি তোমাদের বুঝিয়ে দেবো। একটা কনফিউশন যেটা আছে পুরোটা বুঝিয়ে অর্ডার আনরিলিজ স্ট্যাটাস আঁকাবো। কী কী দেওয়া যায় আমি ভাবতেছি। একটা দিলাম হচ্ছে পেন, দুটো দিলাম হচ্ছে বুক, চারটে দিলাম
এখন আমি এখানে কি দেব, দিলাম, এখানে একটা ছবি দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আর এখানে দিলাম হচ্ছে কি দেব, ব্যাকগ্রাউন্ড, ব্যাক দিলাম। এখন আমি এখানে এটাকে বললো যে HTML বের করো, এই দুটা HTML বের করো। এখন এটাকে আমরা কীভাবে বের করতে পারি দেখি। প্রথমে আমরা কি দেব, HTML ব্যবহার করব, HTML পরে এখানে আমি পরে তোমাদের লিখেছিলাম হেড বডি ব্যবহার করব। তারপর হচ্ছে হেড ব্যবহার করতেও পারো, না করতেও পারো। এরপরে এখানে যদি টেবিল বর্ডার থাকে, টেবিল এখানে নাই, আমরা টেবিল বর্ডার ইউজ করবো না, তাহলে এখন আমরা এখানে করি বডি দিয়ে HTML বডি, হেড না দিলে হতে পারে। এরপর হচ্ছে এটা কি আছে, এটা হচ্ছে অর্ডার লিস্টে আছে, ওএল দিয়ে অর্ডার লিস্টে প্রথমে ওএল দিয়ে এরপর শুরু করি। লিস্ট আইটেম ব্যবহার করতে পারি, লিস্ট আইটেম পরে কি আছে পেন, পেন দিয়ে পরে শেষ করে দিয়ে এখানে লিস্ট আইটেম, আবার লিস্ট আইটেম ইউজ করতে পারবা। এরপর বুক ব্যবহার করে বুক, এরপর বুক ব্যবহার করে লিস্ট আইটেম দিয়ে শেষ করে দেবা। আবার লিস্ট আইটেম ব্যবহার করে মিল্ক দেবা, লিস্ট আইটেম শেষ করে দেবা। এরপর হচ্ছে ওয়েল শেষ করে দেবা। এটা হচ্ছে এটারটা গেল, এটার HTML বের করা হলো। এখন ওয়েল শেষ করে দিয়ে পরে হচ্ছে বডি শেষ করে দেব, এরপর HTML শেষ করব। এখন আমরা এটারটা বের করবো, আবার HTML ব্যবহার করলাম, তারপরে বডি ব্যবহার করলাম, এরপরে হচ্ছে ইউএল টাইপ, ইউএল ব্যবহার করে লিস্ট আইটেম ব্যবহার করে এখানে দিলাম কি ইউএল টাইপ করে এখানে দিলাম লিস্ট আইটেম শেষ, এলআই ব্যবহার করে কালার, লিস্ট আইটেম শেষ। এরপর আবার এলআই ব্যবহার করে এখানে দেব ব্যাক, আবার লিস্ট আইটেম শেষ করে দিয়ে ইউএল টাইপ শেষ করে দিলাম, এরপর বডি শেষ করে দিলাম, এরপর হচ্ছে HTML। তোমরা যদি এটা খুবই ইজি প্রসেসে করতে পারো, আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দিলাম। তোমাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে। এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।